একই বৃন্ত তুইটি কুসুম, কিসের কুসুম? যারা ভারতবর্ষের সংবিধান মানে না তারা কখনোই এদেশের মানুষ হতে পারে না। আর বাংলার ময়ূখ রঞ্জন বা এরকম আরো অনেকেই আছে যারা আজকে মাঠে নেমেছে উগ্র হিন্দুত্ববাদ নিয়ে। এটা ভারতবর্ষের কোনো সংস্কৃতিই না। বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। সংবিধানকে মান্যতা দেয় না তারা তো দেশদ্রোহী হবেই, পাশাপাশি ধর্ম নিরপেক্ষ এদেশের মানুষ হতেই পারে, এদেশের মানুষ ধার্মিক হতে পারে। এরা সংবিধানকে দিল্লিতে পুড়িয়েছে, এরা কখনোই এদের সদর দপ্তরে জাতীয় পতাকা কোনোদিন তোলেনি। যারা ভারতবর্ষের সংবিধান মানে না তারা কখনোই এদেশের মানুষ হতে পারে না, দেশদ্রোহী হয় একমাত্র স্বাভাবিক। এই ভাষাটাই তাদের ক্ষেত্রে ব্যবহার করে। তাহলে ময়ূর রঞ্জন যে কথা বলছে সে তাহলে কি দেশদ্রোহী? একজন অ্যাঙ্কার আর বাংলার যেভাবে কটূক্তি করছে, একই বিনতে দুটি কুসুম, আবার তার মুখে শোনা যাচ্ছে সেকুলার শব্দটা তুলে দেয়া হোক সংবিধান থেকে। কি বলবেন এদের? দেখুন, এই যে আর বাংলার ময়ূখ রঞ্জন বা এরকম আরো অনেকেই আছে যারা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যারা আজকে মাঠে নেমেছে উগ্র হিন্দুত্ববাদ নিয়ে। এটা ভারতবর্ষের কোনো সংস্কৃতিই না। এটা ভারতবর্ষের প্রকৃত সনাতন ধর্মী যারা তারা কিন্তু এই সংস্কৃতিকে চাইব না। ঘটনা হচ্ছে এরা আমাদের বাংলাকে ভাগ করেছিল বাঙালির মেরুদণ্ড ধ্বংস করার জন্য। এরা কাশ্মীরকে কিন্তু সেই যুগে খুব আদরের সঙ্গে গ্রহণ করেছিল। তখন কাশ্মীরি মুসলমানরা এদের আদরের ছিল, আর বাঙালি মুসলমানরা ছিল এদের সম্পূর্ণ খারাপ। সুতরাং বাংলাকে ভাগ করে আলাদা করে দেওয়া মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে ভাগ করে দেওয়া। একদিন এই দেশটা যদি বাঙালিদের হাতেই থাকতো বা বাঙালিরা সব থেকে ইন্টেলেকচুয়াল জাতি তারা মনে করতো, সেই জন্য সেই ভয়ে আজকে বাংলাকে তারা ভাগ করেছে। আজকে আবার পশ্চিমবঙ্গকে নানাভাবে ভাগ করার নানান পরিকল্পনা এদের আছে, কিন্তু সেই ভাগ তো আমরা হতে দেবো না। এরা যেটা চাইছে উগ্র হিন্দুত্ববাদ কায়েম করে এদেশের হিন্দু মুসলমান মেরুকরণ করতে চায়। কিন্তু এদেশের প্রকৃত মেরুকরণ যুগ যুগ ধরে ছিল, সেটা হচ্ছে কি ব্রাহ্মণ্যবাদ অর্থাৎ বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে সাম্যবাদীদের আন্দোলন একটা ছিল। এই সাম্যবাদীরা ছিল দেশের ভূমি সন্তান। যারা সাম্যবাদী আন্দোলন করেছিল তারাই দেশের ভূমি সন্তান। তারাই যুগে যুগে কখনো ইসলাম নিয়েছে, কখনো বৌদ্ধ জৈন নানান ধারায় গেছে, কিন্তু এদের আন্দোলনটাই ছিল সাম্যবাদী আন্দোলন, সমাজতন্ত্রের আন্দোলন। পাশাপাশি বর্ণ বৈষম্যবাদ, শ্রেণী বৈষম্যবাদ বা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে এই আন্দোলনটা ছিল। সেই আন্দোলন প্রকৃত আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই ব্রাহ্মণ্যবাদী কূটচক্রীরা এরা কিন্তু এই হিন্দুত্ববাদের জিগির তুলছে এবং বলছে ধর্ম নিরপেক্ষ মানুষরা ভারত ছেড়ে চলে যাও। অর্থাৎ এরা মানে সংবিধানকে এরা কখনোই মানেনি। বাবা সাহেব সংবিধান রচনা করেছিল, এরা সংবিধানকে দিল্লিতে পুড়িয়েছে। এরা কখনোই এদের সদর দপ্তরে জাতীয় পতাকা কোনোদিন তোলেনি। এরা কোনোদিন জাতীয় সঙ্গীত কোনোদিন এরা গাইতো না, গায়নি। এদের জাতীয় সঙ্গীত অন্য, এবং এরা মনুসংহিতা ছাড়া কোনো সংবিধানকে এরা মানে না। সেই কারণে যারা ভারতবর্ষের সংবিধান মানে না, যারা ভারতবর্ষের ভূমি সন্তান, এই যে 90% মানুষকে ঘৃণা করে, তাদের শোষণ শাসন করে, তারা কখনোই এদেশের মানুষ হতে পারে না। তারা এদেশের দেশদ্রোহী হয় একমাত্র স্বাভাবিক। এই ভাষাটাই তাদের ক্ষেত্রে ব্যবহার করে। তাহলে ময়ূর রঞ্জন যে কথা বলছে সে তাহলে কি দেশদ্রোহী? সে যে সংবিধান বিরোধী, যে সংবিধানকে মান্যতা দেয় না, তারা তো দেশদ্রোহী হবেই। পাশাপাশি ধর্ম নিরপেক্ষ এদেশের মানুষ হতেই পারে, এদেশের মানুষ ধার্মিক হতে পারে, এদেশের মানুষ নাস্তিক হতে পারে, সবাই এদেশের মধ্যে বাস করবে। কারণ এদেশটা হচ্ছে আমাদের, আমরাই এদেশের সমস্ত মানুষকে জায়গা দিয়েছি। ময়ূখ রঞ্জনকে বা কোন ভট্টাচার্য ব্যানার্জি কে আছে আমরা জানি না, তাদেরকে সবাইকে এদেশে আমরা বাস করার অধিকার দিয়েছি। কিন্তু তোমাকে ভাই সোজা হয়ে বাস করতে হবে, তোমাকে সংবিধান মেনে এখানে থাকতে হবে, আইন শৃঙ্খলা মেনে তোমাকে থাকতে হবে, তোমাকে বেপরোয়া হওয়া যাবে না। তোমরা যে যুগে এসেছিলে লুটেরা হিসেবে লুট করেছিলে, আর লুটের দিন শেষ। আমাদের কিন্তু আমরা শিক্ষা সচেতনতায় আমরা এগিয়ে আসছি, আমাদের বিপ্লব অগ্রগতি হচ্ছে। তোমরা যদি স্বাভাবিক ভদ্রভাবে দেশে থাকো এবং এদেশে আমরা মিলেমিশে এই দেশটাকে গড়ে তুলব। মহান শক্তিশালী ভারত গঠনেই আমাদের কিন্তু লক্ষ্য।